Dear students, class 9 NCERT Math Solution অনুশীলনী 1.3। তো আমি এই ভিডিওতে কোশ্চেন নাম্বার 1 এবং 2 করাই দেব সবগুলি। দেখো, দশমিক বিস্তার, অঙ্কগুলি দশমিক বিস্তার এবং কী ধরনের দশমিক বিস্তার তা নির্ণয় করো। তাহলে আমাদের প্রথম লিখতে হবে দশমিক বিস্তারগুলি কী ধরনের দশমিক বিস্তার। তাহলে প্রথমে আমরা কী করব, আমরা কনসেপ্টটা জেনে নিব দশমিক বিস্তার কত ধরনের হয় এবং কি কি উদাহরণ সহকারে আমরা প্রথম দেখে নিব। ওকে, তো প্রথম লিখলাম দশমিক বিস্তারকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি। একটি হলো সসীম, ঠিক আছে, সসীম দশমিক, এবং অপর ভাগে আমরা লিখব অসীম দশমিক বিস্তার। তো সসীম এবং অসীম দশমিক বিস্তার, তার মধ্যে আমরা এই অসীমকে আবার দুটি ভাগে ভাগ করতে পারি। একটা হলো অসীম আবৃত্ত এবং অপরটি হলো অসীম অনাবৃত্ত। তাহলে অসীম অনাবৃত্ত এবং অসীম আবৃত্ত সংখ্যাগুলি চিহ্নিত করছি। ওকে, সো নেক্সট আমরা দেখো উদাহরণ দেখো কিছু, যেমন সসীম দশমিক কোনগুলি হবে। সসীম দশমিক হবে যেমন 1.023। এভাবে যদি কোনো সংখ্যা থাকে লাস্টে আমাদের বারবার রিপিট হয় না, স্টপ হয়ে গেছে, সেইগুলি আমাদের সসীম দশমিক। যেমন 1/2 লিখলে কত হবে 0.5, তো 0.5টা স্টপ হয়ে গেছে, লাস্টে 5 পরে শেষ। তো এইগুলি যখন লাস্টে সমাপ্ত হয়ে যাবে দশমিকটা, সেটা বলে সসীম। এবার অসীম আবৃত্ত সংখ্যা কোনগুলি, যেমন আমরা লিখি 2.34, আবার 34, আবার 34 ডট ডট এইভাবে রিপিট হতে থাকবে, ঠিক আছে, আবৃত্ত হতে থাকবে, 34 রিপিট হতে থাকছে। যেহেতু 34 আসতে থাকছে বারবার, সুতরাং আমরা 34 কি বারবার আসছে, তো উপরে আমরা বার চিহ্ন দিয়ে দেবো। ওকে, 2.34 বার, এটা হলো আমাদের অসীম আবৃত্ত সংখ্যা। এবার দেখব অসীম অনাবৃত্ত সংখ্যা কোনগুলি। তো অসীম অনাবৃত্ত সংখ্যা দেখো এমনভাবে আসবে 2.34, 3, 5, 3, 6, 3, 700, 1 এভাবে আসতে থাকবে। ওকে, এগুলি আমরা অসীম অনাবৃত্ত সংখ্যা। ওকে, এই জাতীয় সংখ্যা লাস্টে আমরা বারবার রিপিট হবে না। ওকে, তাহলে কনসেপ্টটা বোঝা হয়ে গেছে, ক্লিয়ার হয়ে গেছে তোমাদের, সসীম, অসীম এবং অনাবৃত্ত এবং আবৃত্ত সংখ্যাগুলি। এবার আমরা দেখছি 1 নম্বরটা দেখো। এবার দশমিক বিস্তারটা আমরা কী লিখব, প্রথম দশমিক বিস্তার করব, তারপরে বলবো কী ধরনের দশমিক বিস্তার। তো 36/100, এটাকে আমরা কী করব, 100 দিয়ে 36কে কী করব, ডিভাইড করব, ভাগ করব। সো দেখো প্রথম আমরা 100 লিখি, ডিভাইডেড 36। এবার 100 দিয়ে 36কে জানা, তাহলে আমরা কী করব, ফলের মধ্যে আমরা কী লিখবো, এখানে যেহেতু যাচ্ছে না 3 সংখ্যা, এখানে 2 সংখ্যা, 0 দিয়ে একটা দশমিক দিয়ে একটা 0 দিয়ে দেবে, তো 300 হয়ে গেছে, 360, তো 3×100 300, 300 মাইনাস করলে কত আসবে 60। ওকে, এবার আবারও যাচ্ছে না 100 দিয়ে, সুতরাং আমরা যেহেতু এখানে একটা 0 দিয়ে দেবো। কেন 0 দেবো, কারণ দশমিক একটা আছে অলরেডি, একটা 0 দেওয়া যায়। এবার 6×100 600, আমরা ক্রস করলে কত হবে, এখানে বাক্সের 0 চলে আসবে। ওকে, তাহলে আমাদের 36/100 ইকুয়াল টু কত হবে 0.36। এটা হলো আমাদের কী ধরনের দশমিক বিস্তার, তোমরা বলতে পারবে কী ধরনের, সসীম। ওকে, তো লিখো সুতরাং এটির দশমিক বিস্তার সসীম হবে। ওকে, তো সসীম বিস্তার হবে এটা। ওকে, সসীম বিস্তৃতি। তো আমাদের কোশ্চেন নাম্বার 1 কমপ্লিট হয়ে গেছে। দেখছো কোশ্চেন নাম্বার 1-এর রোমান 1 কমপ্লিট। তো সেমভাবে বাকিগুলি করবে, জাস্ট আমি 2 নাম্বারটা করাচ্ছি। দেখো 1/11, তো 11 দিয়ে 1কে ডিভাইড করব, তো দেখো কীভাবে আসে। তো 11/1, তাহলে 1কে 11 দিয়ে যাবে না, যেহেতু যাবে না, সুতরাং কী লিখবো আমরা ফলে একটা 0 দিয়ে, দশমিক দিয়ে একটা 0 দিব, 10, এবারও যাচ্ছে না, সুতরাং আরেকটা 0 ফলে দিয়ে আরেকটা 0 দেব। ওকে, তো 100 হয়ে গেছে, তাহলে কত লিখবো 9, 11, 99, মাইনাস করলে আমাদের 1 আসে। ওকে, আবারও সেমভাবে 1 চলে আসলো, সুতরাং আবার দেবো কত, যেহেতু দশমিক অলরেডি আছে একটা 0 দিয়ে দেবো এখানে,
10 হয়ে গেছে, তারপরেও যাচ্ছে না, সুতরাং ফলে আরেকটা শূন্য দিব এবং আরেকটা শূন্য লিখব। ওকে, এবার 11 × 3 = 9, 11 99, মাইনাস করো 1 আছে, তাহলে আমাদের বারবার 1 রিপিট হচ্ছে, ঠিক আছে। সুতরাং আমরা লিখবো এটা কি, এটা দশমিক বিস্তারটা এখানে 0909 বারবার রিপিট হতে থাকবে, ডট ডট দিয়ে রাখছি। ওকে, সো আমরা লিখব 1 / 11 = কত, 0.0909 ডট ডট ডট। সুতরাং 09 বারবার কী হচ্ছে, রিপিট হচ্ছে, সুতরাং 0.09 বার কী লিখবো, বারবার আছে সেহেতু বার লিখছি। ওকে, সুতরাং এটা কী ধরনের দশমিক বিস্তার, এটা আমাদের এটি দশমিক বিস্তার কী ধরনের হবে, অসীম আবৃত্ত হবে। ওকে, দশমিক বিস্তারটা দেখো, যেহেতু বারবার রিপিট হচ্ছে সুতরাং আমরা অসীম বলবো, এবং এটা আবৃত্ত যেহেতু বারবার পুনরাবৃত্ত হচ্ছে। ওকে, তাহলে আমাদের কোশ্চেন রোমান 2 কমপ্লিট হয়ে গেছে। এবার 3 নাম্বার দেখো, রোমান 3 দেখো, 4 সমস্ত 8/1। তো লিখো এখানে রোমান 3 4 সমস্ত 8/1। এটাকে কীভাবে লিখবো, প্রথম সমস্তটা ভাঙাও, দেখো 4 × 32, আর উপরে 1 প্লাস করবো 33, তাহলে উপরে আমাদের থাকবো 33, নিচে থাকবো 8। ওকে, এবার আমরা 8 দিয়ে ডিভাইড করবো 33কে, তো 8 / 33 কীভাবে করবো, আর থেকে করবো 4 × 32, 32, মাইনাস করলে আমাদের 1 আসে, তো 1কে 8 দিয়ে যাবে না, সুতরাং দশমিক দিয়ে একটা শূন্য দিচ্ছি। এবার 8কে কত লিখবো, 8, মাইনাস করলে আমাদের কত আসে, 2 আসে। এবার 2কে যেহেতু যাচ্ছে না 8 দিয়ে, সুতরাং দশমিক আছে অলরেডি, একটা শূন্য দিয়ে দিব 20। এবার 8 দোকানে কত লিখবো, 16, 3 × 24 মিশে যাবে, সুতরাং মাইনাস করলে আমাদের 4 আসে। এবার যেহেতু দশমিক আছে সুতরাং একটা শূন্য দিয়ে দিব। এবার 8 দিয়ে দিব, 5 × 8 কত হবে, 5 × 8 আমাদের 40। এবার মাইনাস করলে আমাদের 0 আসে, সুতরাং যেহেতু ভাগশেষ শূন্য চলে আসলো, সুতরাং আমরা কি লিখবো, এটা আমরা লিখব, সুতরাং এটির 4 সমস্ত 8/1 = 4.125, 4.125। সুতরাং এটির দশমিক বিস্তার কী হবে, সসীম হবে। ওকে, দশমিক বিস্তার হবে সসীম প্রকৃতির। ওকে, যেহেতু আমাদের লাস্টে দশমিক স্টপ হয়ে গেছে, ওকে, সংখ্যাটা স্টপ হয়ে গেছে, সুতরাং দশমিক বিস্তার সসীম আকার। তাহলে আমাদের কোশ্চেন 3ও হয়ে গেছে, রোমান 3 হয়ে গেছে। এবার কোশ্চেন 4 করব। এবার দেখো নেক্সট আমাদের রোমান 4, তো রোমান 4 কী লিখছে, 3/13, আমরা লিখি 3 / 13, তো 13 দিয়ে আমরা 3কে ডিভাইড করব। ওকে, তো দেখো 13 দিয়ে 3কে ভাগ করব, কিভাবে হবে, প্রথম 3কে যেহেতু 13 দিয়ে যাবে না, সুতরাং আমরা কী লিখবো, ফলের মধ্যে একটা শূন্য দিয়ে দশমিক দিয়ে একটা শূন্য দিব, 30 হয়ে গেছে। এবার 13 দিয়ে দিব, 13 দুগুণে 26, 3 × 39 মিশে যাবে, তো 13 দুগুণে 26, 26, মাইনাস করলে কত আসবে, 4 আসে। এবার 4কে আবার যাচ্ছে না, সুতরাং দশমিক অলরেডি আছে, একটা শূন্য দিয়ে দিব। ওকে, এবার 3 × 13 = 39, মাইনাস করলে আমাদের 1 আসে। এবার 1 যেহেতু আবার যাচ্ছে না, সুতরাং একটা শূন্য দিয়ে দিব। এবার এখনও যাচ্ছে না, সেই জন্য আমরা কী লিখবো, আরেকটা শূন্য দেব, যেহেতু একটা শূন্য দিয়েছি ফলের মধ্যে একটা শূন্য দিতে হবে। ওকে, এবার 100 হয়ে গেছে, 13 দিয়ে কত ডিভাইড করলে আমাদের কত কি গুণ করলে 100 আসবে, তো 7 13 কত হবে, 91। এবার মাইনাস করো, 9 আছে, তো আমাদের আসতে আছে 1, তো এখানে ক্যান্সেল হয়ে যাবে, তো আমাদের 9 আসে। এবার 9কে আবারও যেহেতু যাচ্ছে না, সুতরাং একটা শূন্য দিয়ে দেব, যেহেতু দশমিক আছে অলরেডি। ওকে, তো আমরা 13কে কত দিয়ে ইন্টু করলে আমাদের 90 আসবে বা তার
কাছাকাছি আসবে। তো আমরা 13কে লিখবো প্রথম 6 দিয়ে ইন্টু করে দিই, 318, 6কে 6কে 7, তো 78। আমাদের 6 দিয়ে গুণ করলে 78, 7 দিয়ে গুণ করলে কত হবে? 7 দিয়ে গুণ করলে আমাদের এখানে 91 আসবে, তো বেশি চলে যাবে, সুতরাং 6 দিয়ে ইন্টু করতে হবে। তো 6 13 কত হবে? 78, মাইনাস করলে আমাদের 2 আসে, তো হাতে রেখে এখানে আছে 8 আসে, তাহলে বিয়োগ করলে 1 আসবে, তো 12 বসে। ওকে, এবার 12 যেহেতু 13 দিয়ে ডিভাইড যাচ্ছে না, সুতরাং একটা শূন্য দিয়ে দেবো। ওকে, যেহেতু দশমিক অলরেডি আমাদের ফলের মধ্যে আছে। এবার 13 দিয়ে ইন্টু করবো এমন সংখ্যাকে যাতে 120 বা তার কাছাকাছি সংখ্যা আসে। তো 9 দিয়ে গুণ করে দেখি, দেখো 117 আসলো। ঠিক আছে, তো 9 দিয়ে হবে, 10 দিয়ে বেশি চলে আসবে, তো 117 মাইনাস করলে 120 থেকে কত আসবে? এখানে 3 আসে, এখানে আমাদের 0 0, সুতরাং 3 আসে। এবার দেখবো আমরা 3, তো 3-র পরে একটা শূন্য দিয়ে দিলাম, তাহলে আমাদের কত হবে? 13 দোকানে 26, বিয়োগ করলে আমাদের 4 আসে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে 4 আসে, 13 দিয়ে একবার 0 একটা দিয়ে দিই, তাহলে কত হবে? 3 13 39। ঠিক আছে, 3 লিখলাম এখানে, 39 বিয়োগ করলে 1 আসে। এভাবে আমাদের বারবার রিপিট হতে থাকবে। ওকে, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কি লাস্টে 1 আসলো, তো এখানে 230769, 230769 এগুলি রিপিট হচ্ছে। ওকে, 2307 কত 69, এটা আমাদের বারবার আসছে, যেহেতু 230769 বারবার আসছে। ঠিক আছে, তারপরে আবার 23 আসছে, সুতরাং আমরা এটা কি লিখব? এটা দশমিক বিস্তারটা লিখব অসীম আবৃত্ত। সুতরাং তাহলে আমরা লিখব 3 ডিভাইডেড 13 ইকুয়াল টু কত হবে? 0.23076923। ওকে, তাহলে এটা আমাদের কি হচ্ছে? রিপিট হচ্ছে বারবার। ওকে, যেহেতু এই কত এখানে আমাদের হবে 0.230769। ওকে, এই 69টা আমাদের কি হচ্ছে? বারবার আসছে। ওকে, যেহেতু আবার 23 লাস্টে চলে আসবে, সুতরাং আমরা বলবো এই দশমিকটা কি হবে? যেহেতু বার চিহ্ন আছে, সুতরাং এটা অসীম আবৃত্ত। ঠিক আছে, এটি দশমিক বিস্তার হবে অসীম আবৃত্ত। ঠিক আছে, অসীম আবৃত্ত, যেহেতু বারবার কি হচ্ছে? রিপিট হচ্ছে। ওকে, 230769 বারবার আসছে, সুতরাং আবৃত্ত এটা। তো ক্লিয়ার? নেক্সট দেখো, নেক্সট আমাদের রোমান 5টা দেখো। তো রোমান 5-এর মধ্যে কি লিখলো এখানে? 2 ডিভাইডেড 11। এবার 2কে আমরা 11 দিয়ে কী করবো? ভাগ করব। 11 দিয়ে 2কে ভাগ করব। তো দেখো এটা সিমভাবে লিখো, তো আমি লিখে দিচ্ছি, দেখো। তাহলে আমরা লিখব 11 দিয়ে 2কে ভাগ করব, সুতরাং 11 দিয়ে 2 যাচ্ছে না, সুতরাং ফলে একটা শূন্য দিয়ে দশমিক দিয়ে একটা শূন্য, তো 20কে 11কে 11 বিয়োগ করলে আমাদের 9 আসে। এবার আমরা দশমিক যেহেতু আছে, সুতরাং শূন্য দিয়ে দিব, তাহলে 8 11 88 বিয়োগ করলে আমাদের 2 আসে। ওকে, তো এবার 2কে যাচ্ছে না, সেই জন্য একটু শূন্য দিয়ে দিব, দশমিকে অলরেডি আছে। এবার 11কে 11 বিয়োগ করলে আমাদের 9 আসে। এবার কত লিখবো? শূন্য লিখে দিব একটা, তাহলে 8 11 88, 90 থেকে 88 বিয়োগ করলে কত আসবে? 2 আসবে। সো সেমভাবে আমরা দেখবো 1818 এভাবে রিপিট হতে থাকবে, ডট ডট দিয়ে দেবো। ওকে, সো যেহেতু 1818 বারবার রিপিট হচ্ছে, সুতরাং 2 ডিভাইডেড 11 ইকুয়াল টু 0.1818 ডট 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 ইজ ইকুয়াল টু 0.18 বার। ঠিক আছে, 0.18 বার হচ্ছে। সুতরাং এটির দশমিক কী হবে? দশমিক তো তোমরা বলতেই পারবে, ক্লিয়ার হয়ে গেছে কনসেপ্ট। সুতরাং এটার দশমিক বিস্তার হবে আমাদের অসীম আবৃত্ত। ঠিক আছে, অসীম আবৃত্ত আকার। ক্লিয়ার? তো লাস্ট ওয়ান আমাদের আছে রোমান 6। এটা দেখো, রোমান 6 নাম্বারটা দেখো। নেক্সট ওয়ান রোমান 6।
তো 6 নম্বরটা দেখো 329 ডিভাইডেড 400। তো 329কে আমরা 400 দিয়ে ডিভাইড করব। তো 400 329কে ডিভাইড করছি, দেখো 400 দিয়ে যেহেতু যাচ্ছে না 329কে, সুতরাং আমরা ফলের মধ্যে একটা শূন্য দিয়ে দশমিক দিয়ে একটা শূন্য লিখবো। এবার 3290। তো 4 8 32, 32 দুইটা শূন্য আছে, দুইটা শূন্য বসিয়ে দাও। এবার মাইনাস করলে আমাদের শুধু 90 চলে আসবে। 90কে যেহেতু আবার যাচ্ছে না 400 দিয়ে, সুতরাং ফলে দশমিক অলরেডি আছে, একটা শূন্য দিয়ে দেবো। তো 900 হলে 4 দোকানে 8 800। মাইনাস করলে আমাদের কত আসবে? 0 0 1 100। 100কেও 400 দিয়ে যাবে না, সুতরাং একটা শূন্য দিয়ে দেবো যেহেতু দশমিক আছে। সুতরাং 4 দোকানে 8। বিয়োগ করলে আমাদের কত আসবে? 200। এবার 200কেও যাচ্ছে না, সুতরাং আমাদের কী করতে হবে? একটা শূন্য দিতে হবে সাথে, যেহেতু দশমিক অলরেডি আছে। এবার কত হলো? 2000। তো 4 5 কত হবে? 20। দুইটা শূন্য আছে, দুইটা শূন্য দিয়ে দাও। তো বিয়োগ করলে আমাদের কত আছে? 0। যেহেতু আমাদের বাক্সের শূন্য এবং দশমিকটা বিস্তারটা কি আবৃত নেই, এটা লাস্টে আমাদের দশমিক স্টপ হয়ে গেছে, সুতরাং 329 ডিভাইডেড 400 দশমিক বিস্তার কী হবে? দশমিক বিস্তার হবে সসীম আকার। ওকে, সসীম আকার। সো এটাই আমাদের এখানেই একের দাগের অঙ্কগুলি রোমান 1 থেকে 6 অবধি কমপ্লিট হয়ে গেছে। ওকে, সো আই থিঙ্ক তোমরা ভালো করে বুঝলে। তাহলে এখন আমরা কোশ্চেন নাম্বার 2টা করবো, ঠিক আছে? তো কোশ্চেন নাম্বার 2 দেখো, তোমরা জানো 1/7 ইকুয়াল টু 0.142857 বার। ওকে, তাহলে প্রকৃত দীর্ঘ ভাগ প্রক্রিয়া না করে 2/7, 3/7, 4/7, 5/7, 6/7 এর মান নির্ণয় করো। তো 1/7 এর মান আমাদের দিয়ে দিছে, ঠিক আছে? 1/7 এর মান দিয়ে দিল। তো আমাদের বললো এগুলি মান নির্ণয় করার জন্য। এখানে বলছে দীর্ঘ ভাগ প্রক্রিয়া না করে। ওকে, তো আমরা প্রথম লিখব, দেওয়া আছে 1/7 ইকুয়াল টু কত? 0.142857 বার। যেহেতু 1/7 এর মান আমাদের দিয়ে দিছে, সুতরাং আমরা লিখতে পারি 2/7 ইকুয়াল টু 2 ইন্টু 1/7। ওকে, তো 2 ইন্টু 2টা সরিয়ে নিলে কত হবে? 1/7। এবার হরগুলি আছে 2 এর নিচে মনে 1 আছে, তো 7 কে 7 হবে, উপরে 2 কে 2 হবে। সুতরাং এখানে ইকুয়াল টু দাও, এই 1/7 এর মান আমাদের লিখতে হবে। ওকে, সো 1/7 এর মানকে 2 দিয়ে ইন্টু করলে আমাদের 2/7 এর মান চলে আসবে। তো আমরা লিখব 2 ইন্টু 1/7। 1/7 মানটা এখানে বসিয়ে দেবে, 0.142857 বার। এবার 2 দিয়ে ইন্টু করলে কত আসবে? তো লিখব 7 দোকানে কত? 14, 4 লিখবে, হাতের 1 আছে, 5 10, 1 11, 11 1 হাতে আছে 1। এবার 8 ইন্টু 2, হাত দোকানে 16, 1 17, 7 হাতে আছে 1। এবার 2 দোকানে 4, আমাদের হাতে রেখে 5 5, দেন 4 দোকানে 8 8, এখানে 2 কে 2 হবে এবং 2 0 0। এবার আমাদের শূন্যর পরে কি লিখব? দশমিক। ওকে, এবার আমাদের এটা হচ্ছে আমাদের এত বার হবে। ওকে, তো 2/7 এর মান হয়ে গেছে এত বার। এবার নেক্সট আমরা 3/7 লিখব। 3/7 ইকুয়াল টু কত হলো? 3 ইন্টু 1/7 সেম। সুতরাং 3 ইন্টু 1/7 এর মান কত? 0.142857 বার। সেমভাবে 3 দিয়ে ইন্টু করে লিখে নেবে। ওকে, সো 3 দিয়ে ইন্টু করে লিখো। ওকে, 3 7 21, এবার 3 5 15, 16 17, 7 হাতে আছে 1। সিমভাবে এভাবে বসে নিবে, ঠিক আছে? 3 দিয়ে ইন্টু করে। তো উপরেরটাও বার দেবে, নিচেরটাও বার দেবে, এই দুইটা বার হবে। তাহলে 3/7 এর মান হয়ে গেছে। সেমভাবে আমরা লিখব 4/7। তো 4/7 কত লিখব? 4 ইন্টু 1/7। সেমভাবে 4 ইন্টু 1/7 এর মানটা বসিয়ে দেবে এখানে। তো 4 দিয়ে ইন্টু করবে, করে যত আসছে লিখে দেবে এখানে। ওকে, সো দেখো আমি 4 দিয়ে ইন্টু করলাম, ইন্টু করে লিখে নিচ্ছি। এবার এত বার হয়ে গেছে, তাহলে আমাদের 4/7 এর মানও হয়ে গেছে। এবার লিখব 5/7।
তো 5 ইন্টু 1/7 ইকুয়াল টু 5 ইন্টু 0.142857 বার ইজ ইকুয়াল টু কত হবে? ইকুয়াল টু হবে আমাদের দেখো 714285 0.714285 এটা হয়ে যাবে। নেক্সট সেম এভাবে বসাবে 6 দিয়ে 1/7কে ইন্টু করে, তাহলে আমাদের 2/7 3/7 4/7 5/7 এবং 6/7 মান নির্ণয় করা হয়ে গেছে। তাহলে তোমাদের 1 এর দাগ এবং 2 এর দাগ কমপ্লিট হয়ে গেছে। ওকে।